কালকে যে তাণ্ডব চলেছে আরজি করে সেই ঘটনা প্রসঙ্গে আরজি করের অধ্যক্ষ তিনি কি বলেছেন শুনবো। আমার সত্যি এই মুহূর্তে কিছু বলার নেই, কি ঘটলো কেন ঘটলো এইগুলোর কোনো উত্তর আমার কাছে তো নেই, আপনাদের কাছে আছে কিনা আমি জানি না। আমাদের এখন যেটা ইম্পর্টেন্ট কাজ, আমরা ইমার্জেন্সিটা অলরেডি ট্রমা কেয়ারের ইমার্জেন্সিতে শুরু করেছি। আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাইছি যে আরজি করে ইমার্জেন্সি সার্ভিসেস কিন্তু চলছে। কালকে আমাদের সেন্ট্রাল ল্যাবেও প্রচুর টেস্ট হয়েছে, প্রত্যেকটা বিভাগীয় প্রধান প্রত্যেকজন তারা আমরা সবাই একসাথে হয়েই এই কঠোর পরিস্থিতি আমরা আগে কোনোদিন দেখিনি, এবং আপনারা যারা সাংবাদিকতা করছেন তারাও বোধহয় এই পরিস্থিতি কোনোদিন দেখেননি। এবার কেন কি বৃত্তান্ত এর উত্তর তো আমি দেওয়ার জায়গায় নেই, আমাদের কাজটা আমাকে করতে হবে। আমরা আশা রাখি প্রশাসন আছে, প্রশাসন বলতে আমাদের স্বাস্থ্য দফতরেরও প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, মাথার ওপরে আমাদের গভর্নমেন্ট আছে, ম্যাডাম আছেন, একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে এবং সুস্থ স্বাভাবিক পরিস্থিতি নিশ্চয়ই ফিরবে। আরজি করের অধ্যক্ষের বক্তব্য আপনাদের শোনালাম। এবার গতকালের যে ঘটনা সেখানে ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে আরজি কর হাসপাতালের নার্সরা তারা ধর্নায় বসেছেন অধ্যক্ষের ঘরের সামনে। কি বলছেন তারা, কি দাবি তাদের, প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল, দেখুন। ড্রেস পরে যখন ওরা র্যাপ শুদ্ধ যখন লিফটে করে উঠছে, তখন লিফটের সাথে সাথে র্যাপের সাথে সাথে মবও উঠছে। ওই পরিস্থিতিতে যদি আমাদের সিকিউরিটি গার্ডরা না থাকতো তাহলে সত্যি আজকে আমরা হয়তো প্রাণে বাঁচতাম না। প্রিন্সিপাল ম্যাডাম যখন ঢুকছিলেন তখন আপনারা তাকে ধরেন, তাকে জিজ্ঞাসা করেন, নিরাপত্তার দাবিতে আপনারা সোচ্চার হন। উনি কি বললেন? উনি বললেন যে আমার রুমে এসে কথা বলো, যেটা আমাদের পক্ষে পসিবল নয়। কালকে যে অ্যাটাকটা হয়েছে সেটা আমার একার অ্যাটাক হয়নি, এখানে যে কজন নার্সিং স্টাফ বসে আছে সবার অ্যাটাক হয়েছে। উনি আমাদেরকে বলছেন রুমে নিয়ে গিয়ে 4-5 জন মিলে কথা বলতে। কেন? নিরাপত্তা সুনিশ্চিত না হওয়া পর্যন্ত কি এইভাবেই ধর্ণা চলবে? একদম নিরাপত্তা সুনিশ্চিত না হওয়া পর্যন্ত এইভাবেই আরজি কর মেডিকেল কলেজের যে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং রয়েছে সামনে ধর্ণায় বসেছেন স্টাফ নার্সেরা। এভাবে প্রায় 300-350 উন্মত্ত ক্ষিপ্ত যুবক এই হাসপাতালে ঢুকে তাণ্ডব চালিয়েছে। তারপর নিরাপত্তা সুনিশ্চিত আশ্বাস না পেলে তাদের পক্ষে জীবনের ঝুঁকি নিয়ে আর কোনোভাবেই ওয়ার্ডে গিয়ে রোগীকে পরিষেবা দেওয়া সম্ভব নয়। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।